বংশের কারণে আল্লাহ এত সম্মান আমাকে দান করেছেন, আমার রিজিকের ফয়সালা করেছেন, তাহলে আমি কেন আমার জীবন থেকে আমার নবীকে দামি মনে করব না? এরে নবীর উম্মতের দল, কেমন আমার নবীর দাম! তুই একটা মেয়ের পেছনে পড়ে জীবনটারে শেষ করে দিলি, রাতের ঘুম নাই, মা 3টার সময় তাকায় দেখে ল্যাপের ভিতরে বাতি জ্বলে। কিরে ঘুমাও না? মা তুমি ঘুমাও, আমি বড় মোবাইল নিয়ে ব্যস্ত। গজবের এই মোবাইল যুবকের চরিত্র ধ্বংস করে ফেলল, যুবক এখনো টের পায়নি। ছাত্রদের জন্য মোবাইল চালানো আমার ফাতোয়া হারাম। গত মাসে মাদানীনগর চিটাগাং রোড সন্দ্বীপের হজরতের মাদ্রাসা চিনছেন কেউ? পুরা মাদ্রাসায় অভিযান চালাইয়া 3 লক্ষ টাকার মোবাইল এক জায়গায় জমা করে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এরপরও খোঁজ নিয়ে দেখো ছাত্রের অভাব নাই, রাতের বেলা কান্নার অভাব নেই। কে বলেছে জমিনে কান্না নাই, আমল নাই? বসুন্ধরা যাও, মাদ্রাসায় একটা ভর্তির নিয়ম, ফরম নিয়েই মাথার চুল কাটা লাগবে, নাইলে ভর্তি বাতিল। খবর নাও, ছাত্রের অভাব নেই। আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সূরা বাকারা 61 নম্বর আয়াতের শেষ অংশের এই অংশ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে আজিজির মধ্যে বলেছেন, দুনিয়ার কোন মুমিন যদি মুস্তাহাব আমলটারে সাধারণ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ কোনদিন বেজার হয়ে সুন্নত থেকে তাকে মাহরুম করে ফেলবে। কোন মানুষ যদি সুন্নতের আমলকে তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে তাকে ফরজের আমল থেকে মাহরুম করে ফেলবেন। ফরজের আমল থেকে মাহরুম হওয়া মানে আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়া। আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়াই মানে জাহান্নামের আসামি হওয়া। এই যুবক, টুপি পরো না কেন? সুন্নত, তোর আব্বার সুন্নত। দাড়িটা লম্বা করো না কেন? সুন্নত, তোর বাবার সুন্নত। সেদিন এক বক্তা বয়ান করে পাবলিকেরে, এক সাহাবী নবীর গিয়া কয়, নবী শর্ট আমল শিখায় দেন, দ্রুত যেন টিকিট ছাড়া জান্নাতে যেতে পারে। নবী বলেন 4 কাজ করো, ডাইরেক্ট জান্নাত। নামাজ, রোজা, হজ, যাকাত। সাহাবী কয়, নবী এই 4 কাজের বেশিও করুন না, কমও করুন না। দৌড়ায় যায়। নবী বলে, জান্নাতি সাহাবী তাকায় দেখো। হাদিসের বয়ান দিয়া এইবার বক্তা সাহেব মানুষের বুঝায়। এই সাহাবী 4 কাজের ওয়াদা করলো নবীর থেকে, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে তাহাজ্জুদের কথা নাই, এখানে নফল ইবাদতের কথা নাই, অতএব নফল ইবাদতের দরকার নাই। এই পাবলিকের বুঝাই দিল আমল চোরের দলেরা। আমল চোর, আমল চোর। 20 রাকাত পড়তে মনে চায় না, 10 রাকাত, 8 রাকাত টানাটানি, আমল চোর। ঠিক কি না বলো? পাবলিকের বুঝাইলো নফলের দরকার নাই। আমি তর্কে যেতে চাই না, আমাকে একটু জবাব দাও, আমার নবী সারা রাত নামাজ পড়ে পা মোবারক কেন ফুলাইনি? যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়া বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নফল ইবাদত করলা না রে বাবা, উম্মতেরও তুমি এর থেকে দূরে সরায় দিলা। অথচ বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক নবীরে জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও রাসূল, উম্মতেরে জানায় দেন, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি তাদের সাথে যুদ্ধের জন্য রেডি। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী জানেন ওলি কারা। ওলি ওলি এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া।
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওরে আউলিয়া কেরাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই চূড়ান্ত বিজয়ী হয়ে যাবে যদি দুইটা গুণ অর্জন করো। এক নম্বরে তাকওয়া, এক নম্বরে খাঁটি ঈমান, দুই নম্বরে তাকওয়া অর্জন করে চলো। তাকওয়ার উপরে যখন চলবে আমি আল্লাহ তখন তাদেরকে আলাদা একটা পাওয়ার দান করব, পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ওরে মুমিন, যারা তাকওয়ার উপরে চলবে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের একটা সম্পদ দিব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, যেই নূর একটা আলো। অন্ধকারে টর্চ লাইট হাতে নিয়ে একা চলা যেমন সম্ভব, তাকওয়ার পাওয়ার ওয়ালারা ফুরকান নামের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পথে চলাটাও সম্ভব। বুখারী শরীফের ইবারাতে আল্লাহ নবীকে আল্লাহ বলেন ওলি কারা, বলে ওলি কারা নবী জানেন, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। আর এই বক্তা কয় নফল লাগবে না, এরা আমল চোর, এরা ঈমান চোর। ও দয়ার মালিক, দয়া করে আপনি হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। বড় আজীব ব্যাপার, তুমি বুখারী পড়ো তো বুখারীতে তুমি কি আল্লাহ আল্লাহর বয়ান পাও নাই? হুদাই তুমি চিল্লাও, কোরআন হাদিসে ফির মুরিদি নাই। এই জন্য মাঝে মাঝে বলে আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, রিক্সাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিও না। মাঝে মাঝে দেয়নি? বিশ্ব রোডে ট্রাক চলে, রিক্সাও চলে, মেশিন লাগাইছে তো হ্যান্ডেল ধরে হোমানে মাঝখান দিয়া যায়, মনে হয় রোড আব্বাই বানাইছে। ট্রাকওয়ালা হরেন দেখা, চুপ, তোর মেশিন আছে, আমার ড্রাইভ আছে, তুই হরেন দাও, আমার কি আছে, কোনো সাইড নাই। ট্রাকওয়ালা কি আর শুনতে চায়? এরে বান্দা, সিংহে কি শিয়ালের ভেস কি শুনতে চায়? মাথা গরম হয়ে গেল। ট্রাকওয়ালা এমন জোরে একটা থাপ্পড় মেরে রিক্সাটারে ঢালে ফেলায় দৌড়। রিক্সা গাছের লগে বাড়ি খায় ভর্তা, রিক্সাওয়ালা আর এক জায়গায় সিফার ভিতরে চামড়া খুলে কানতেছে, ধর আমার চামড়া নাই। কয় মিল্লাত ভাম লাগা, কয় ভামে কামড়ব না। এবার ডাক্তার দেখা, ডাক্তার দেখায় খুশি, খুশির মধ্যে আবার কান্না। কিরে রিক্সাওয়ালা, আবার কেন কাঁদো? বলে এতক্ষণ কাঁদছিলাম রোগের কারণে, বাহিরের জ্বালা, এখন কাঁদি অন্তর জ্বালা। বলে কি তোর অন্তর জ্বালা? বলে যে এই রিক্সা আমার ট্রাকে ধাক্কা দিয়া ফালায় দিল, ওই ট্রাকের পেছনে লেখা দেখলাম আবার দেখা হবে। এই ভয়ে কান্না করি, কখন আবার দেখা হয়, আবার ধাক্কা দিয়া ফালায় দেয়। বড় দুঃখ। কোরআন শরীফ খুলে দিলে আরবি বুঝো না রে ভাই, বুখারী শরীফের আরবি বুঝো না, মুসলিম শরীফের আরবি বুঝো না। এই লোকটা যদি আবু হানিফারে গালি দেয়, এই লোকটা যদি খাজা মঈনুদ্দিনের গালি দেয়, এই লোকটা যদি তাবলীগওয়ালারে গালি দেয়, এই লোকটা যদি চরমনের বিরোধিতা করে, আহলে সুন্নতের বিরুদ্ধে কথা কয়, রক্ত থাকতে মেনে নিতে পারি না। ঠিক কিনা বলো? পান খাওয়ার যার অভ্যাস নাই, এরে যদি পান দেয় চান্দি গরম হয়ে যায়। পান দিছে কাঁচা সুপারি দিয়া খাইয়েই মাথা গরম। বিশ্ব রোডের দিয়ে তাকায় বাঁকা করলো কে রে? বান্দার পান খাওয়ার অভ্যাস নাই, খাইয়া মাথা গরম। বিশ্ব রোডের দোষ খুঁজে, যেই বান্দার কাছে কোরআনের ইলম নাই, হাদিসের ইবারত নাই, আরবি পড়তে পারে না, এরে যদি বাংলা পড়ায় কয় তুমি হিরো, এই বান্দা আবু হানিফারে গালি দেওয়া কোনো ব্যাপার না। আমি এতক্ষণ যে কথা বললাম, যারা মাযহাব মানে না এগো গালি দিস,
ভাই গরুর গোশত দিয়ে আমি ভাত খাই, তোমার মনে চাইলে খাও, আর যদি মনে না চায় খাইও না, ঝগড়ার দরকার কি? কুমিল্লার রসমালাই ভালো না খারাপ? এখানে যদি দেই সবাই খাবেনি? দুইজনে কয় ভাই 20 দে 20, তারপরে নি খাওয়া যাবে না। আর 2-4 জন 5 জনে হোমানে টানতে আছে, কয় থাকলে আরো দে। তুমি কেন খাও না? বলে তোমার পেটে ভেজাল, তোমার ভালো লাগে না, চুপ করে থাকো। কিন্তু 10 জনে খায়া মজা পায়, মজা নিষ্টাপ করিও না। এরে নবীর উম্মতের দল, তোমার তাবলিগ ভালো লাগে না, চুপ থাকো। পীর মুরিদি ভালো লাগে না, চুপ থাকো। মাযহাব ভালো লাগে না, চুপ থাকো। তোমার অন্তরের মধ্যে ভেজাল। তবে এই বাংলার জমিনের কথাই বলবো, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ আল্লাহর বান্দারা এই তাবলিগের সওয়াবে আল্লাহওয়ালার বয়ান শুনে চরমনায়ের জিকিরি করে পাগড়িওয়ালা হয়েছে, দাড়িওয়ালা নামাজি হয়েছে। তোমার ভালো লাগলে চুপ হয়ে যাও, বিরোধিতা করে আল্লাহর বান্দাদের আমলে ডিস্টার্ব করো না। উওয়াতেনে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদসতম বে হদমকুন হক নাদার দোস্তে খালকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। দুনিয়াটারে আপন মনে করেছো, কারণটা কি রে মুসলমান? হোটেলের মধ্যে চোর ঢুকছে, চোর পাবলিকে ধইরা ফিডারে ফিডা বিসমিল্লাহ বলার টাইম নেই। ম্যানেজার কয় সামন দিকে দৌড় দিবি, পেছনে তাকাবি না। চোরা এমন জোরে দৌড় দিয়া কিছু দূর গিয়া পেছনে তাকাইলো, ম্যানেজার কয় আবার দৌড়, আরো দৌড়। 1 সপ্তাহ পরেই শেষরা চোরা হাজির হয়ে গেছে। ম্যানেজার কলার ধরে কয় সেদিন না ফিডাইলাম, আবার আজকে কেন? চোর ডাক দিয়া কয় স্যার, ওই দিন আসছিলাম আমার নিজের দরকারে, আজ আমি আসছি আপনাদের আহ্বানে। আমগো আহ্বান মানি? বলে আপনি যখন দৌড় দিতে বললেন দৌড় দিলাম ঠিক, কিছু দূর গিয়ে পেছনে তাকায় দেখলাম হোটেলের সামনে বড় এক সাইনবোর্ডে লেখা ধন্যবাদ, আবার আসবেন। এই জন্য আবার আইলাম। ম্যানেজার ডাক দিয়া কয় রে বেঈমান, ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক আছে, তবে তোর মতো বেয়াদবের জন্য স্লোগান ঠিক নাই। ধন্যবাদ আবার আসবেন ঠিক আছে, তবে এই স্লোগানটা দুষ্ট লোকের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক, তবে বেয়াদবের জন্য নয়, একটা আদর্শওয়ালা মানুষের জন্য। ঠিক কিনা বল? মাযহাব মানার দরকার নাই, স্লোগানটা ঠিক আছে। যদি আবু হানিফা বলেন, ইমাম বুখারী যদি বলেন মাযহাবের দরকার নাই, মেনে নেওয়া যায়। ইমাম মুসলিম যদি বলেন মাযহাবের দরকার নাই, ইমাম মালিক যদি বলেন, ইমাম শাফিঈ যদি বলেন, আহমদ ইবনে হাম্বল যদি বলেন মাযহাব মানার দরকার নাই, তাহলে কথাটা তার জন্য মেনে নেওয়া যায়। তুমি আরবি কোরআন পারো না, বুখারীর আরবি বোঝো না, তুমি মূর্খ পণ্ডিত যদি বলো আমার কোনো মাযহাব লাগে না, ইমাম লাগে না, তোমার মতো মূর্খের জবানে কথা মেনে নেওয়া যায় না। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন মানুষ যখন দুনিয়াটারে আপন মনে করবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে, ইসলামের মহাব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার রৌনক অন্তর থেকে ছেড়ে দাও। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا زيفة وطالبها كلاب। দুনিয়াটা মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়ায় তারা হলো কুকুরের মতো। কুকুরেও মরা গরু খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়। আল্লাহর নবী কুকুরের কথা বললেন, শিয়াল শকুনের কথা কেন বললেন না? বলে শিয়ালে রাতের বেলা খায়, দিনে খায় না। শকুন দিনে খায়, রাতে খায় না। কুত্তা বড় খারাপ, দিনেও খায়, রাতেও খায়। শুধু এতটুকু না, এর আরো একটা খারাপ অভ্যাস, নিজে খায়, জাতি বাইরে খেতে দেয় না। এই জমিনে দুনিয়া 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 করে যারা জিকির করে, নিজের জামা লাগে 5টা, বানাইছে 10টা, ছেলের জামা
জামা লাগে 2টা, বানাইছে 12টা, স্ত্রীর লাগে 5 স্যুট, নিজে বানাইলো স্ত্রীর জন্য 10টা। অথচ ঘরের পাশে কত গরিব, এই শীতের মধ্যে শীতের কোনো পোশাক নাই, একটা কম্বল নাই, একটা ল্যাপ নাই। ওই টেকনাফের রোহিঙ্গা মুসলমান কত কষ্টে জীবন কাটায়, কত ডাস্টবিনের মধ্যে এই শীতের মধ্যে তাকায় দেখ। গুলিস্তান ওই রাস্তার পাশে কত গরিব অসহায়, কিছু ধনী মানুষ দেখা যায় দুনিয়ার গোলাম হইয়া বেঈমানের দান করে, মুসলমান ভাইরে দান করতে চায় না। আল্লাহর নবী বলেন এরা কুকুরের মতো, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওরে মুমিন সাবধান, সম্পদ আর সন্তান থেকে সাবধান, এরা যেন তোমাদেরকে ধ্বংস করে আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। সন্তান আর সম্পদ, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সন্তান আর সম্পদ হলো তোমাদের জন্য একটা পরীক্ষা। ওই সম্পদ থাকার থেকে না থাকা ভালো, যেই সম্পদে বারবার জেলখানায় নাস্তা খাওয়ায়। এরে আল্লাহর গোলাম, ওই সন্তান থাকার থেকে না থাকা ভালো, যেই সন্তান বাবারে জেলখানার মেহমান বানায় দেয়। এরে নবীর উম্মতের দল, আমরা টুপিদারির কারণে সম্মান কমে নাই, দুনিয়ার রাস্তাও বন্ধ হয় নাই, খানাও কম খাই না। আমি সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে আমরা টুপিওয়ালারা কোথাও ভিক্ষা করি নাকি? কথা বলেন। খানা কম খাই, ঘুমে ডিস্টার্ব না রে বাবা, তঙ্গ থেকে ভালোই খাই, আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাই, টেনশন মুক্ত জীবন কাটাই। এরে আল্লাহর গোলাম, এটা রসুলের আদর্শের বরকত আর কিছুই না। আজকে তোমরা যারা যত গালি দাও, এত পায়ে ধরে ধরে বুঝাইয়ার পরও কেন টুপি পড়তে চাও না? আর আমরা এত গালি শোনার পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? কারণ হলো সরকার গোপনে আঙ্গ টুপি দাড়ির কারণে ভাতা দেয়, দেয়নি? না না, সমানে গালি আর গালি, খাইলো দেশটারে মোল্লার দল, কয়নি? কথা কন না কেন? ওরে আল্লাহর বান্দা, বাংলাদেশের ইতিহাসে দেশ খাওয়ার মামলায় কোনো টুপিওয়ালার নাম নাই, টিন চুরির মামলায় টুপিওয়ালার নাম নাই, গম চুরি আটা চুরির মামলায় টুপিওয়ালার নাম নাই, দুর্নীতির মামলায় কোনো টুপিওয়ালার নাম নাই। অতএব দেশটা মোল্লারা খায় নাই, টুপিওয়ালারা খায় নাই, যারা বলে তারাই দেশটারে খাইলু। আল্লাহর নবী বলেন গজব আসবে যদি মানুষ দুনিয়াটারে আপন বানায়। 2 নাম্বার আর একটা নবী বলেন তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহিয়া আনিল মুনকার হুরিমাত বারাকাতাল ওয়াহি। আল্লাহর নবী বলেন মানুষ যখন মানুষের দাওয়াত দেওয়া, সৎ কাজের কথা বলা নিষেধ করবে, বন্ধ করে দিবে, অসৎ কাজে বাধা দেওয়াটা বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা ওহির বরকত থেকে বান্দাকে দূরে সরায় দিবে। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন উম্মতেরে, আমার নবীর উম্মতেরে আমি দামি করলাম 2টা গুণের কারণে। এরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ পথে মানুষের বাধা দিবে। সৎ কাজের আদেশ কেমনে দাও? আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, আহলকেও বাঁচাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন সবাই দায়িত্বশীল, হাসরের ময়দানে সবার দায়িত্বের জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবী ভিন্ন জায়গায় বলেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। তোমার আহলের উপরে হক আছে, আদায় করো, না হয় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমার
নফসির উপরে হক আছে, আদায় করো, না হয় আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ না করুন হাসরের ময়দানে আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ে যাই, আপনাদের কাছে কোনো প্রশ্ন জবাব দেওয়া চাওয়া হবে না। কিন্তু ভালো করে শুনে নাও, ও তাবলিগওয়ালা ভাই, ও পীরের মুরিদ ভাই, ও হাজি সাহেব, আল্লাহ না করুন হাসরের ময়দানে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায়, 13-12 যদি মক্কায় হজ করো, 30 বছর যদি তাবলিগে কাটাও, পীরের দরবারে যদি এক চিল্লা দাও, খোদার কসম ওই সন্তান আর ছেলে মেয়ে স্ত্রীর অপরাধের জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। খবরদার, অতএব নিজের হিসাব মিলাও। ও মুমিন, নিজের সন্তানের হিসাব মিলাও। অনেকে মনে করে মাদ্রাসায় বুঝি গরিবের ছেলে মেয়েরা পড়ে। আমাদের মাদ্রাসাগুলোতে খবর নেন, বসুন্ধরা মাদ্রাসা, মালিবাগ বাড়িধারা মাদ্রাসা, কারিমিয়া মাদ্রাসা, এরকম মালিবাগ মাদ্রাসা, বাড়িধারা মাদ্রাসা, চৌধুরীপাড়া মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, বিশেষ করে ঢাকার মাদ্রাসাগুলোর খবর নাও। র্যাবের ছেলে কোরআনের হাফেজ, আর্মির ছেলে বিডিআরের ছেলে, পুলিশের ছেলে কোরআনের হাফেজ, ডিসির ছেলে এসপির ছেলে কোরআনের হাফেজ। ডিসি সাহেব আপনার কিসের অভাব? ছেলেটারে কেন কোরআন পড়াইতেছে? ডিসি চোখের পানি ছেড়ে বলে, ভাইজান দুনিয়ার সব কামাই করলাম, মরণের পরে বাঁশবাগানের কোনো কামাই করতে পারলাম না। কয়েক মাস আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল, আমি আমার মাদ্রাসার ছেলেদের ডেকে ডেকে দোয়া করাই, অন্তরে তৃপ্তি লাগে না। আমি যদি একটু কোরআন পড়ে নেওয়ালা হইতাম, বাবার কবরে গিয়া কোরআন পড়ে তৃপ্তি নিতাম। বুঝে শুনে দেখলাম দুনিয়াটা কিছুই না, সন্তান তারে আলেম বানায় যায়। একদিন না একদিন আমার সন্তান আমার কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে দোয়া করবে। ওরে আফতাবনগর ঢাকার মুসলমান, দ্বন্দ্ব ছেড়ে দাও, আল্লাহর মহব্বতে নিজেও নামাজ পড়ো, সন্তানেরও পড়াও, নিজে পর্দা করো, স্ত্রীটাকেও পর্দা করো, নিজে কোরআন পড়ো, সন্তানেরও পড়াও। বিবাহ করাইতে যদি চাও, একটা কোরআনওয়ালা কন্যা সন্তান ঘরে নাও। যেই ঘরের মধ্যে কন্যা থাকবে কোরআনওয়ালা, ওই সন্তান শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না। কোরআনের আকর্ষণ। এরে নবীর উম্মতের দল, আজ আমার দেশের মানুষ বিয়া করানোর আগে বেয়াই সাহেবের সাথে কন্টাক্ট করে বিদেশের সার্টিফিকেট দিবানি। বড় দুঃখ, এই যৌতুকের গজব এই সমাজটারে ধ্বংস করে ফেললো। গতকাল আমি বয়ান করলাম গোপালগঞ্জ প্রাণ কেন্দ্র শহরে, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আমার পাশে বসা। বয়ানের ফাঁকে একটা সুন্দর একটা ছোট্ট বাচ্চা আমার সামনে দাঁড়ায়া বলে, একটু দোয়া করে দেন। বয়ানের মাঝখানে ছেলেটা, ছোট বাচ্চা, চেহারাটা দেখে দিলটা কেড়ে নিল। ডানে আমার বাচ্চাটা দাঁড়ানো, বাম পার্শ্বে ওই বাচ্চাটার নানা বসে বসে কান্না করে। দোয়া করে বয়ান চললো। বয়ানের পরে বাচ্চাটার নানা বলে, হুজুর একটু দোয়া চাই। আমি বললাম কি ব্যাপার? বলে বাচ্চাটার মা নেই। আমার মেয়ে, দুইটা মেয়ের ছোট মেয়েটা আমার বড় আদরের। একথা বলে ছেলেটার নানায় চোখের পানি ধরে রাখতে পারে না। কি ব্যাপার? পাশে থেকে এক আলেম বলে, হুজুর এই বাচ্চাটার মা শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাবে। আমি বললাম কি ব্যাপার? মেয়েটার বাবাকে বললাম, বলেন আপনার মেয়েটা কবে মারা গেল? বলে 2 বছর হবে, মাসের 4 তারিখ, সামনে মাস। কেমনে মরে গেল? বলে হুজুর বুঝলাম না, ওর শ্বশুর বাড়ির ওর স্বামী আর ফ্যামিলির লোকেরা এমন ভাবে কুড়াল দিয়া মেয়েটারে কেটেছে, সহ্য করা যায় না। মেয়েটা আমাকে কখনো বুঝতে দেয় না। যদি আমার কাছে যৌতুকের কোটি টাকা চাইতো দিয়া দিতাম, আমার মেয়েটা বড় আদরের ছিল। কিন্তু মেয়ে আমাকে বুঝতে দেয় নাই, শুধু মাঝে মাঝে এতটুকু বলতো, আব্বা ফ্যামিলিটা বেশি ভালো না। আমি বললাম এই বাচ্চাটার বাবাই কই? বলে জেলখানায়।
আজকে যারা নারীর অধিকারের স্লোগান দাও, যৌতুকের মামলা বন্ধ করতে পারো না, আমি বরিশালের ভাষায় বলে গেলাম, তোমরা লুচ্চা, চূড়ান্ত লম্পট। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দিতে পারে না। নারীর অধিকার যদি রক্ষাই করতে চাও, যৌতুকের ঘরে আগুন লাগায় দাও। এরে নবীর উম্মতের দল, সন্তানের কোরআন পড়াও, আলেম বানাও, সুন্নতের আমলওয়ালা বানায়া দাও। আমার মা একজন মা, এই জমিনে কত সন্তানের মা, আমার বাবাও বাবা, তুমিও সন্তানের বাবা। কত দূর থেকে কত মানুষ বয়ান শুনতে আসছেন। বিনয়ের সাথে বলি, দোয়ার জন্য বলি, অহংকারী না। আমি জানি আপনারা তো জানেন না, হয়তো দূর থেকে অনুভব করেন কি জানি, কিন্তু হাকিকত তো আমি জানি। আমার এলেম নাই, কোনো আমল নাই, মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালার নেক নজর এখানে বসে। কারণ আমি জানি আমার থেকে ভালো বড় বড় আলেমের অভাব নাই। দেশে আল্লাহ নিয়ামত, আল্লাহ যদি বেজার হয়ে যায়, নিয়ামত ছিনাইয়াও নিয়ে যেতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দেওয়া নিয়ামত আমি অস্বীকার করার উপায় নাই। আপনাদের কি মনটা চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাবে? একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাবেন? অনুরোধ করে বলছি রে মুসলমান, আল্লাহর নবী বলেন, নিজেও কোরআন পড়লে সন্তানেরও পড়াও। ওরে বান্দা, নিজে আমল করো, অন্যকে আমলের দাওয়াত দাও। নিজের মাথায় টুপি নাই, দাড়ি নাই, তুমি যদি মাইক লয়া সারাদিন চিল্লাও ইসলামী বিপ্লব চাই, বিপ্লব চাই, এদেশের মানুষ মগানা বুঝে ফেলছে তুমি বড় মুনাফিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে আমল করো না, অন্যকে আমলের বয়ান দিও না। নিজের মাথায় টুপি নাই, টুপির বয়ান করিও না। নিজে পর্দা করো না, পর্দার বয়ান করো না। নিজের মধ্যে সুন্নতের আমল নাই, সুন্নতের বয়ান করে লাভ হবে না রে বাবা। যদি সুন্নতের আমলের বয়ান করো, কোরআন শরীফ তো ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া সব ইমামরা কোরআন পড়ে। কারো তেলাওয়াতে চোখের পানি ধরে রাখা যায় না, কারো তেলাওয়াত অসহ্য মনে হয়। এগুলো পাগড়ির কারণে না রে বাবা, এটা এলেমের কারণে না, সুন্নতের আমলের বরকত। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, সৎ কাজের আদেশ দেওয়ার আগে নিজে আগে সৎ পথে চলতে হবে। একটু আগেও দেখলাম, দায়ী যারা দিনের কাজ করবে, কমপক্ষে 5টা ফর্মুলায় তাদের আগে মজবুত হতে হবে। 1 নাম্বার, উম্মতের ইসলাহের ফিকির নিয়ে চিন্তা করবে আর দোয়া করবে। সুযোগ পেলেই দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার আগে তার ব্যবহারটা ভালো করা লাগবে। এজন্য আল্লাহর নবী হাদিসটার শেষ ভাগে বলেন, ইজা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। মানুষ যখন ঝগড়া গালাগালিতে লিপ্ত হবে, আল্লাহ রহমতের দৃষ্টি তখন ফিরায়া নিবে। এরে নবীর উম্মতের দল, আজ এই সমাজে গালি আর গালি, গালি আর গালি। আল্লাহর নবী বলেন, খবরদার, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। খবরদার, গালাগালি থেকে নিজেরে বাঁচায় নাও। মুমিন মুমিনের গালি দেওয়া পাপিষ্টের পরিচয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। বারবার আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষের দরবার শরীফে ডাকে, হ্যাঁ, কোথায় ডাকে? এরে আল্লাহর বান্দা, কেউ যদি বলে আমার দলে আসো, আমার ফরম পূরণ করো, আমার দরবারে আসলে জান্নাতের টিকিট রেডি, দলিল খোঁজা লাগবে না, এই বক্তব্যই সে ভণ্ড, তার দলিল। আর কেউ যদি বলে আমার না, আমার ভক্ত হতে বলি না, সবাই আল্লাহর তরিকা মতে চলো, নবীর তরিকা মতে চলো, এই কথাটাই দলিল হলো তারা আহলে হক।
তাবলীগওয়ালারা কয় বয়ে বয়ে খালি জিকির, ইলিয়াস 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 ইলিয়াস। চরমনাইওয়ালারা বলে বারবার চরমনাইয়ের জিকির করো, চরমনাই চরমনাই চরমনাই। হ্যাঁ, তো তোমার অ্যালার্জিটা কি? তাবলীগওয়ালারা মদিনার নবী কয় নামাজ পড়ো, তাবলীগওয়ালারা বলে নামাজ পড়িও না। হ্যাঁ, তো অ্যালার্জি কি? নবী বলেন পর্দা করো, চরমনাইওয়ালারা বলে পর্দা করিও না। তাহলে ভেজাল কেন? নবী বলেন পর্দা করো, হালাল খাও, নামাজ পড়ো, প্রতিবেশীর হক আদায় করো, গালি দিও না। তাবলীগওয়ালারাও বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, গালি দিও না। চরমনাইওয়ালারাও বলে হালাল খাও, পর্দা করো। উজানিওয়ালারাও, বাহাদুরপুরওয়ালারা, আহলে হক ওলামায়ে কেরাম সবাই বলে হালাল খাও, হক আদায় করো, গালাগালি বন্ধ করো, নামাজ পড়ো, হালাল ভাবে জীবন যাপন করো। তাহলে তোমার অ্যালার্জি কেন? আপনাদের আফতাবনগরের এক গরিব মানুষ রিক্সা চালায়, একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে বলে সন্ধ্যা 8টার পরে দোকান খোলা রাখলে 5,000 টাকা জরিমানা। একজন ধনী লোক বলে এই ফকিন্নি, তোর এই স্লোগান শোনার আমার টাইম নেই। রিক্সাওয়ালা গরিব ডাক দিয়ে কয় ও বড় লোক ভাই, কথাটা আমি যদিও গরিবের স্পিকার দিয়া বলি, কথাটা আমার গরিবের না, কথা হলো সরকারের কথা। এরে নবীর উম্মত, তাবলীগওয়ালারা বলে নামাজ পড়ো, চরমনাই উজানি বাহাদুরপুর আল্লাহওয়ালা উলামায়ে কেরাম বলে, দেওবন্দিওয়ালারা বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। এ কথাটা ইলিয়াসের কথা না, চরমনাইয়ের ব্যক্তিগত কথা না, সব কথা হলো মদিনার কথা, স্পিকার হলো আলাদা। অতএব হিংসা ছেড়ে দাও, গালাগালি বন্ধ করে দাও। তোমরা যদি জিদ করে দাও, আমগো কোনো চিন্তার কারণ নাই, কারণ যত গালি দিবা কপাল পুরবে, আমগো কপাল খুলবে। আমগো প্লাস পয়েন্ট, দিনের খেদমত কমে না বাড়ে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে ভয় আসিল এই ভয় তো নাই। ওই আলহামদুলিল্লাহ, বাতিল এখন সামনে কথা বলতে খুব ভয় পায়। মাঝে মাঝে এখন গজবের ফেসবুক রে, কিছু না পারলেই ও ফেসবুকে, ওই যে মাঝে মাঝে কই 30 টাকা লয়, মাছ বাজারে গিয়ে কয় রুই মাছের দাম কত? চিন্তা করেন, মাছওয়ালা কয় রুই মাছের দাম 1300, কয় 30 টাকা দিবি। মাছওয়ালার চান্দি গরম, জুতা লয়, তোর বাপে খাইছে মাছ। 30 টাকা লয়, হোমানে দৌড়, বাড়ির দরজা দিয়ে ঢোকে আর কয় ওর বাবায় খাইছে মাছ। ম্যাডাম কয় ধমক দাও কারে? কয় মাছ কিনতে গেলাম, রুই মাছের দাম জিগাইলাম, 1300 বললাম, 30 দিবি। কত বড় বেয়াদব, আমাকে কয় আমার বাবায় খাইছে মাছ, ওর বাবায় খাইছে। ম্যাডাম কয় ধমক তুমি সেখানে দিবে, এখানে কেন? কচ্ছা ওখানে ধমক দিলেই সোজা ফিটলে বাড়িয়েই চামড়াটা তুললে ফেলাই তো বিসমিল্লাহ সারা। এরে নবীর উম্মতের দল, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এ নিয়ে কেন ময়দানে মাইকিং করা হচ্ছে? আলেম ওলামা নিয়ে সমাধান করে দাও। ঝগড়া কেন, গালাগালি কেন, গজবের ফেসবুক কেন? পারলে ভালো কথা লেখো, কারো বিরোধিতায় লেখিয়া বলিও না। হাফিজুর রহমান ভালো বয়ান করে, কিন্তু ইনজেকশন শুরু। কিন্তু মানে কয় ব্যক্তির পূজা করে, কেচ্ছা কাহিনী কয়। খাজা মঈনুদ্দিনের গান গায়, তাবলীগওয়ালাদের গান গায়, চরমনাইয়ের গান গায়, পীরের নাম ব্যক্তির পূজা করে। আমি চরমনাইয়ের নাম নেই, খাজা মঈনুদ্দিনের নাম নেই, মুজাদ্দেদ আল ফেসানি, শাহ ওয়ালিউল্লাহ, মুহাদ্দিস দেহলভী, হাফিজি হুজুর শামসুল হক ফরিদপুরি, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, এরকম আল্লাহ ওয়ালাদের নাম নিয়া, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, এরকম ভালো ভালো আল্লাহওয়ালা, শাহজালাল, শাহপরান, শাহ মাহমুদ, শাহ মাখদুম, এদের নাম নিয়ে বয়ান করলে বলে হাফিজুর রহমান ব্যক্তির পূজা করে, মুশরিক। আমি ঝগড়ায় চাই না, আমি একটু শালীনভাবে প্রশ্ন করি, ও ভাইজান তুমিও তো অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, মুজাফফর বিন মোহসিন সাহেবের গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুণগান, ওরে আল্লাহর বান্দা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, আমানুল্লাহ মাদানির গুণগান, একের